জিনাসিকো লাইফ কেয়ার যদি স্টকটিকে দেখেন তাহলে মোটামুটি স্টকটি রেজাল্ট এসেছিল দুদিন আগে, পরশুদিন রেজাল্ট আসার পরে পরশুদিন জিনাসিকো লাইফ কেয়ারের স্টক প্রায় 20% লোয়ার সার্কিট মেরেছিল। যদি গতকাল দেখেন স্টকটি আবার 20% আপার সার্কিট মেরে দিয়েছে, একটা অদ্ভুত ব্যাপার। তো যেদিন রেজাল্ট আসলো সেদিন কি হলো, 20% লোয়ার সার্কিট মারলো, গতকাল দেখা গেলো স্টকটি 20% আপার সার্কিট মেরে দিয়েছে। এটা কেন হলো আজকে এটা নিয়ে আমরা ডিটেলস, প্লাস গতকালকে জিনাসিকোর কনকলও হয়েছে সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। এবার জিনাসিকো যদি Q4 এর রেজাল্টটা দেখেন, Q4 লেটেস্ট রেজাল্টটা দেখেন, তাহলে দেখুন জিনাসিকো কিন্তু যদি ইয়ার অন ইয়ার রেজাল্ট দেখেন কোনো সমস্যা নেই, মোটামুটি 55%-এর মতো সেলস গ্রোথ, 80%-এর কাছাকাছি প্যাড গ্রোথ, দুর্দান্ত। যদি আপনি FY25 FY26 পুরো বছরের সেলও দেখেন, সেল প্রফিট দুর্দান্ত রেজাল্ট যাকে বলে। তো তারপরে দেখুন পরশুদিন রেজাল্ট আসার পরে কিন্তু জিনাসিকো স্টকে প্রায় 20% ডাউন হয়েছে। তার কারণ কি, কোয়ার্টার টু কোয়ার্টার, মানে Q3-র সঙ্গে যদি আপনি Q4 এর কম্পেয়ার করেন তাহলে দেখবেন Q3 থেকে Q4 এর সেলস গ্রোথ কমে গিয়েছে, প্যাড গ্রোথ কমে গিয়েছে। এবার Q4 এ হসপিটালের যে বেডের কোনো বাড়েনি, অপারেশনাল বেড বাড়েনি, প্লাস যদি আপনি প্রোডাক্টের সেলও দেখেন সেখানেও খুব একটা গ্রোথ হয়নি। মানে Q3 Q4 কম্পেয়ার করলে কোনো দিক দিয়ে কোম্পানি কিন্তু গ্রোথ দেখা যায়নি। অথচ আমরা কি জানি, আমরা জানি হচ্ছে হসপিটাল সেক্টরে Q3 থেকে Q4 এর রেজাল্ট বেটার হয়, পারফরমেন্স বেটার হয়, যেটা কিন্তু Q3 কনকলে আমার জিনাসিকো লাইফ কেয়ার যে সিইও রয়েছে আচার্য মনীষ, যিনি কিন্তু বলেছেন যে Q3 থেকে Q4 এ বেটার রেজাল্ট হয়। মানে Q3 হচ্ছে জিনাসিকো সব থেকে উইক কোয়ার্টার থাকে, Q3 থেকে Q4 এর রেজাল্ট বেটার হবে। মার্কেট কিন্তু সেটা ধরেই চলছিল, যেহেতু Q3 থেকে Q4 এ সেলস গ্রোথ একটু ডাউন হয়ে গেছে, প্যাড গ্রোথ ডাউন হয়ে গেছে, যেহেতু রেজাল্ট আসার পরে দেখুন পরশুদিন জিনাসিকো লাইফ কেয়ার কিন্তু 20% ডাউন হয়েছে। আবার কালকে কনকল হওয়ার পরে দেখুন স্টক কিন্তু মোটামুটি কালকে 20% আপ হয়ে গেছে। আজকে আমরা দেখবো কনকলে কি হলো, যার ফলে যে স্টকটা একদিনে একটু 20% ডাউন হয়ে গেল, কালকে 20% আপ হয়ে গেছে। প্রথম যে সব থেকে কনকলে যে সব থেকে মানে ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যে কোয়ার্টার টু কোয়ার্টার সেলস ডাউন হলো এবং প্যাড ডাউন হয়ে গেলো, এটা ম্যানেজমেন্ট বা আচার্য মনীষী কি বললেন? প্রথম যেটা উনি বলেছেন, ফার্স্ট জিনাসিকো লাইফ কেয়ার বুঝতে হয় বেসিক্যালি এটা কি। জিনাসিকো লাইফ কেয়ার কথার মধ্যে বলছে এটা প্রিভেন্টিভ কেয়ার, এটা যে পুরো সিস্টেমটা হচ্ছে প্রিভেন্টিভ। লোকজন এখানে অসুখ হওয়ার পরে ট্রিটমেন্ট করতে বেশি আসে না, লোকজন এখানে স্যার প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়, যাতে ডায়াবেটিস না হয়, যাতে কোমরের ব্যথা, বিভিন্ন অসুখ থেকে বাঁচার জন্য জিনাসিকো লাইফ কেয়ারে আসে। এদের ক্লিনিকে, এদের হসপিটাল আসে পঞ্চকর্মা নেওয়ার জন্য, যোগা ফোগা করে এরা আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্ট দেয়, মানে ভালোভাবে জীবনটাকে কাটানোর জন্য, যাতে এইসব ডায়াবেটিস, হাইপার টেনশন, কিডনির প্রবলেম এই সমস্ত অসুখ না হয়। মানে বেশিরভাগ পেশেন্ট আসে হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স নেওয়ার জন্য। এবার Q4 এ কি হয়েছে, Q4 এ যে আমেরিকা, USA, ইরান টেনশন হওয়ার জন্য পেট্রোল ডিজেলের ক্রাইসিস হয়ে গেছে, গ্যাসের ক্রাইসিস হয়ে গেছে, জিনাসিকো লাইফ কেয়ার তো ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিতে আসে না, বেশিরভাগ পেশেন্ট প্রিভেন্টিভ, মানে ওয়েলনেস সেন্টার বলতে পারে, প্রিভেন্টিভ সেন্টার বলতে পারে। লোকজন কখন আসবে, যখন লোকজনের সবকিছু প্রবলেম সলভ হয়ে যাবে। এই কোয়ার্টারে কি হয়, যেহেতু তেল গ্যাস এই সমস্ত প্রবলেম ছিল লোকজনের, অনেকেই প্রচুর পেশেন্ট যারা মার্চে বুকও করেছে, জিনাসিকো হসপিটালের সিটও লোকজন বুক করেছে, বুক করেও অনেকে আসেনি। এরকম মোটামুটি দেখা গেছে এদের টোটাল 9 কোটি টাকা, 9 crore। এই জন্য এই টাকাটা কিন্তু Q4 দেখাতে পারেনি, কারণ এদের জিনাসিকো লাইফ কেয়ার নতুন অডিটার রিক্রুট করেছে। অডিটার কি বলে, যতক্ষণ পর্যন্ত এই পেশেন্টগুলো ট্রিটমেন্ট না নেবে, এরা যে অ্যাডভান্স পেমেন্টটা করেছে সেই পেমেন্টটা কিন্তু সেই বুকিংটা Q4 দেখাতে পারেনি। এটা কবে দেখাবে ওরা, Q1 FY27 দেখাবে, যখন এই পেশেন্টগুলো অলরেডি পেশেন্টগুলো ট্রিটমেন্ট না শুরু করে দিয়েছে, ট্রিটমেন্ট নিয়েও নিয়েছে। এই যে 9 crore সেলটা কিন্তু এরা যারা অ্যাডভান্স বুকিং করেছিল Q4 কিন্তু ট্রিটমেন্ট দিতে আসেনি, জিও পলিটিক্যাল টেনশনের কারণে এরা কিন্তু Q1 সেই ট্রিটমেন্টটা নেওয়া শুরু করেছে। এই যে 9 crore সেলটা, এটা কিন্তু Q1 দেখাতে পারবে, কারণ যে এদের অডিটারের নিয়ম অনুযায়ী আর কি, যে নিউ অডিটারকে রিক্রুট করেছে, অডিটারই এদেরকে এই সেলটা Q4 দেখাতে দেয়নি, এটা দেখাবে এরা Q1 FY27, যার ফলে 9 crore সেল কিন্তু এদের অলরেডি কমে গিয়েছে। বুঝে গেলে কি প্রবলেম হয়েছে। আর একটা যেটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে ওয়ান টাইম এক্সপেন্স। এখানে মোটামুটি টোটাল কোম্পানি বলছে 21 crore ওয়ান টাইম এক্সপেন্স হয়েছে, কিন্তু তার মধ্যে অ্যাকচুয়ালি 19 crore এবার ওয়ান টাইম এক্সপেন্স হয়েছে। কি এক্সপেন্স হচ্ছে, এমপ্লয়ীদের পিছনে।
ইসব করেছে, প্লাস এমপ্লয়ীদের গ্র্যাচুইটিতে টাকা দিয়েছে, প্লাস যেহেতু কোম্পানি এবছর দুর্দান্ত বিজনেস করেছে, প্রায় 220 কোটি টাকা আমাদের প্রফিট করেছে, এই জন্য কোম্পানি কি করেছে, এমপ্লয়ীদেরকে এরা প্রচুর বোনাস দিয়েছে। তারপরে 21 crore কস্টার এদের এমপ্লয়, 21 crore ওয়ান টাইম কস্ট বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি 19 crore এদের এমপ্লয়ীদের পিছনে কস্ট হয়ে গেছে। আর প্লাস 2 crore কি করেছে, এদের নতুন স্বদেশী এরা হেলথ কার্ড বানিয়েছে, যদিও এটা মোটামুটি প্রতি বছরই বানাবে, এটাকে ওয়ান টাইম বলা যায় না। তারপর 19 crore এখানে কিন্তু ওয়ান টাইম কস্ট গেছে, প্লাস 9 কোটি টাকা যে পেশেন্টগুলো বুক করেছিল Q4 সেই হিসাবটা দেখায়নি এরা, যেহেতু পেশেন্টগুলো ট্রিটমেন্ট নেয়নি, ট্রিটমেন্টগুলো Q1 নিচ্ছে। এখানে 19 প্লাস 9 crore 28 crore কিন্তু এদের অ্যাকচুয়ালি সেলস গ্রোথ থেকে মাইনাস হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আপনাদের খুব ভালো করে বুঝতে হবে। 28 crore কিন্তু এরা দেখাতে পারেনি এবার জিনাসিকো Q4 রেজাল্ট। বুঝে গেলে প্রবলেমটা কোথায় হয়েছে? এদের অ্যাকচুয়ালি আপনি দেখেন Q4 এদের টোটাল প্যাড গেজ আছে 45 crore, Q3 তে প্যাড ছিল 67 crore। এই 45 crore মধ্যে যদি আপনি 9 crore অ্যাড করেন, প্লাস 19 crore অ্যাড করেন, তাহলে অলরেডি কত হয়ে যাচ্ছে? 45 crore প্লাস 9 crore 54 crore প্লাস 19 crore, মোটামুটি 73 crore তো হয়ে গেল প্যাড। মানে Q3 থেকে কিন্তু অ্যাকচুয়ালি Q4 বেটার পারফর্ম করেছে। অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে ইরান ইউএস এর প্রবলেমের কারণে এই যে পেশেন্টগুলো বুক করেছিল সিট 9 কোটি টাকার মতো, সেটা এখানে দেখাতে পারেনি। যে এরা যে নতুন অডিটরকে রিক্রুট করেছে, এই অডিটরের নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত পেশেন্টগুলো ট্রিটমেন্ট না নেবে সেটা এখনো দেখানো যাবে না। এই 9 crore সেলগুলোতে Q1 দেখা যাবে, প্লাস 19 crore কি হয়েছে, এদের ওয়ান টাইম এক্সপেন্স হয়েছে, সেটা কিন্তু এরা দেখাতে পারেনি। সেটা কিন্তু এদের এবিটটা থেকে মাইনাস হয়ে গেছে, যদি এমপ্লয়ীদের পেছনে খরচা করেছে। প্লাস ডেলিভারিটা কি করেছে, গভর্নমেন্ট যেদের পেশেন্ট ছিল না, গভর্নমেন্টের পেশেন্ট ছিল, ডেলিভারি গভর্নমেন্টের পেশেন্টে কমিয়ে দিয়েছে। কারণ গভর্নমেন্ট পেশেন্ট থেকে একটা মার্জিন কম থাকে, প্লাস গভর্নমেন্টের পেমেন্ট, গভর্নমেন্ট স্কিম থেকে হেলথ স্কিমের পেশেন্ট এইসব পেমেন্ট কি হয়, পেমেন্ট পেতে বহুত দেরি হয়, এদের নেটওয়ার্কিং ক্যাপিটালিজের প্রবলেম হয়ে যায়। এখানে পুরো গভর্নমেন্ট জিনিসটাকে কমিয়ে দিয়েছে, এখানে প্রায় 5 থেকে 6 কোটি টাকার স্যালারি ডেলিভারিলি কমিয়ে দিয়েছে, যেহেতু গভর্নমেন্ট পেশেন্ট থেকে যাদের প্যাট মার্জিন কম থাকে, প্লাস পেমেন্ট পেতে দেরি হয়, যেমন ডেলিভারি হলে গভর্নমেন্ট পেশেন্ট সেলটাকে কমিয়ে দিয়েছে। বুঝা গেল এই কোয়ার্টারে সেলস গ্রোথ এবং প্যাড গ্রোথ Q3 থেকে কেন কমে গেছে, সেটা কিন্তু পরিষ্কার ম্যানেজমেন্ট পরিষ্কার বলে দিয়েছে। 3টে কারণ আমি বললাম। একটা হচ্ছে যে সমস্ত পেশেন্টরা Q4 বুক করেছিল তারা আসেনি ইরান ইউএসএ টেনশনের কারণে, সে তাদের যে অ্যাডভান্স বুকিং মোটামুটি 9 কোটি টাকার মতো, সেটা দেখাতে পারেনি, সেটা Q1 দেখাবে। প্লাস কি 19 crore মতো ওয়ান টাইম এক্সপেন্স হয়েছে, যেটা নেক্সট ইয়ারে হবে না। এটা এদের একটা প্যাক থেকে মাইনাস হলো 19 crore এমপ্লয়ি এক্সপেন্স, এদের গ্র্যাচুইটি, এদের বোনাস, এখানে 90 crore চলে গেছে। প্লাস 5-6 কোটি টাকা কি করেছে, গভর্নমেন্ট সেল কমিয়ে দিয়েছে। কারণটা কি, গভর্নমেন্ট সেল এদের প্যাট মার্জিন কম থাকে, পেমেন্ট পেতে অসুবিধা হয়, এখানে এদের 5-6 কোটি টাকা সেল কমে গেল। নাহলে কিন্তু ম্যানেজমেন্টের প্যাক মোটামুটি এখন যা রয়েছে 45 কোটি, সেটা মোটামুটি 75 crore মধ্যে হয়ে যাবে। মানে বোঝা যাচ্ছে যে কনকারে ম্যানেজমেন্ট পুরো জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে। আর একটা বড় কোশ্চেন ছিল বেড এক্সপেনশন নিয়ে, যে Q3 যা বেড ছিল Q4 বেড সেম, কিন্তু Q4 কিন্তু কোনো বেডের এক্সপেনশন হয়নি। এদের যে 2850 সামথিং বেড, তার মধ্যে মাত্র 2200 বেডের মতো অপারেশনাল বেড, বাকি 600 বেড কিন্তু অপারেশনাল হওয়ার কথা ছিল, কিন্তু এই কোয়ার্টারে অপারেশনাল হয়নি। এটা নিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন, সেটা কিন্তু ম্যানেজমেন্ট ক্লিয়ার করে দিয়েছে। কি বলেছে যে ইরান ইউএসএ যে প্রবলেম, প্লাস ইন্ডিয়া পাকিস্তানের প্রবলেম হচ্ছে, এই সমস্ত প্রবলেমের কারণে কিন্তু ম্যানেজমেন্ট ইচ্ছা করেই এরা বেডটাকে অপারেশনাল করেনি। এই যে 500-600 বেড এটা করলে কি হতো, পেশেন্ট হতো না টেনশনের কারণে, শুধুমাত্র এদের অপারেশনাল এক্সপেন্স বেড়ে যেত। এখানে কিন্তু ম্যানেজমেন্ট ক্লিয়ার করে দেবে। এবার ম্যানেজমেন্ট গাইডেন্স কি দিয়েছে, যে এই কোয়ার্টারে Q1 প্লাস Q2 মানে নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু এই যে বাকি যে 500-600 বেড এদের যে অপারেশনাল হওয়ার কথা ছিল, সেই বেডগুলো ওরা ইজিলি অপারেশনাল করে নেবে। প্লাস আরো 200-300 বেড মানে 7 থেকে 800 বেড মোটামুটি নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে, 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু এরা অপারেশনাল করে দেবে। আরো একটা জিনিস নিয়ে প্রশ্ন ছিল, এন্টারো হেলথ কেয়ার সাথে যে টাই আপ হয়েছিল, এদের যে হেলথ কেয়ার প্রোডাক্টগুলো, যে এন্টারো হেলথ কেয়ারের যে চেন রয়েছে, ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে, যে এত রিটেল ফার্মাসি রয়েছে, এদের সঙ্গে টাই আপ হয়েছে যে এখান থেকে সেল হবে পুরো জিনাসিকোর প্রোডাক্টগুলো, সেটা কিন্তু হয়নি, মানে এন্টারের সঙ্গে ডিলটা এদের ঠিকঠাক হয়নি। এর জন্য জিনাসিকো এখন নিজেই পুরো অনলাইনের মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে পুরো অ্যাড দিয়ে নিজেরাই প্রোডাক্ট সেল করা শুরু করে দিয়েছে। বুঝতে পারছি, এই সমস্ত কোশ্চেন ছিল। ম্যানেজমেন্ট কিন্তু বেসিক্যালি প্রতিটা কোশ্চেনেরই
ক্লিয়ার পয়েন্ট করে দিয়েছে এবং ম্যানেজমেন্ট লং টার্ম গাইডেন্সও সুন্দর দিয়েছে, যেটা গত কোয়ার্টার উদ্দেশ্যে কি বলেছিল যে এখন মোটামুটি FY26 এর টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে 800 কোটি টাকার মতো, আর প্যাট গিয়ে দাঁড়িয়েছে 220 কোটি টাকার মতো। ম্যানেজমেন্ট গাইডেন্সকে দিয়েছে FY30 এদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি 3000 কোটি টাকা। নেক্সট 4 থেকে 5 বছর ধরলাম, এদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে 3000 কোটি টাকা। এখন চলে আছে 800 কোটি টাকা, 5 বছরের সেল গিয়ে দাঁড়াবে 3000 কোটি টাকা। মানে মোটামুটি 30 থেকে 35% সেলস গ্রোথ আপনি ইজিলি পেয়ে যাবেন। প্লাস প্যাট গ্রোথের গাইডেন্সও দিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট, যে FY26 এ টোটাল প্যাট 220 কোটি টাকার মতো হয়েছে, সেটা নেক্সট 5 বছরে প্যাট গিয়ে দাঁড়াবে 1000 কোটি টাকা। এখানেও কিন্তু 30 থেকে 35% প্যাট গ্রোথ ইজিলি হয়ে যাবে। ম্যানেজমেন্ট FY27 ওটা প্যাটের গাইডেন্স দিয়ে দিয়েছে কনকলে, যে FY26 এর প্যাট গিয়ে কত দাঁড়িয়েছে 220 কোটি টাকা, FY27 এ এদের মিনিমাম প্যাট গিয়ে দাঁড়াবে মোটামুটি 300 কোটি টাকা। তাহলে বুঝে গেল কনকলে যত কোশ্চেন ছিল, যত টেনশন ছিল, এই যে সিইও রয়েছে আচার্য মনীষজি, তিনি পুরো ক্লিয়ার করে দিয়েছে। সেলস গ্রোথ কেন কম হলো, প্যাট গ্রোথ কেন কম হলো, ফিউচারের কি প্রবলেম, ফিউচারে ম্যানেজমেন্টের কি গাইডেন্স রয়েছে, কি চিন্তাভাবনা রয়েছে, সমস্ত কিছু কিন্তু ম্যানেজমেন্টের কনকলে ক্লিয়ার করে দিয়েছে। ম্যানেজমেন্ট আরও একটা ভালো কথা বলেছে, এদের যে হসপিটালস রয়েছে, পঞ্চকর্মের ক্লিনিক রয়েছে, প্রিভেন্টিভ কেয়ার হসপিটালগুলো রয়েছে, এছাড়াও এরা দুটো ওয়েলনেস সেন্টার বানাচ্ছে। ওয়েলনেস সেন্টার এটা করে প্রিমিয়াম হবে, যেখানে আপার মিডিল ক্লাস, আপার ক্লাস দুটো যাবে, যেখানে গিয়ে যোগা ফোগা করবে, পঞ্চকর্মা করবে, মানে ফিটনেসের মতো আর কি। ওয়েলনেস সেন্টার দুটো চালু করবে, ভালো করবে, এদের প্যাট মার্জিনও বাড়বে, মানে সব কিছু প্রিমিয়াম থাকবে আর কি। সব হাই ক্লাস লোকগুলো যাবে এখানে, ওয়েলনেস সেন্টারগুলোর নাম থাকবে, দুটো চালু করছে এরা। প্লাস আরও কি বলছে, যে গভর্নমেন্টের যে নতুন আয়ুষ ডিপার্টমেন্ট রয়েছে, আয়ুষ্মান যোজনা, সেখানে কি করছে এটা গভর্নমেন্ট, আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য কিন্তু গভর্নমেন্ট পুরো ক্যাশলেস করে দিয়েছে। এখানে কি হবে, আর এদের কিন্তু রেটও ভালো দিচ্ছে এরা, মানে পার ডে আর যেটা থাকে না, এভারেজ রেভিনিউ পার অপারেটিং বেড, এখানে কিন্তু মোটামুটি 8,500 থেকে 9,000 টাকা করে দিয়েছে। যদি এটা ঠিকঠাক চালু হয়ে যায়, যদি গভর্নমেন্টের পেমেন্টটা ঠিকঠাক, পেমেন্ট স্ট্রাকচারটা দিয়ে দেখা যায় যে এরা তাড়াতাড়ি পেমেন্ট করে দেবে, তাহলে কিন্তু কি হবে, জিনাসিকোর বিজনেসে একটা নতুন দিক চলে আসবে। মানে এরা পারলে আরো নেক্সট যদি আয়ুষ্মান যোজনাটা ঠিকঠাক চালু হয়ে যায়, যদি গভর্নমেন্টের পেমেন্ট স্ট্রাকচারটা ঠিক থাকে, তাহলে এরা মোটামুটি নেক্সট 1 ইয়ারে আরো 2000-এর মতো চালু করে দিতে পারে। প্লাস প্রাইভেট ইন্স্যুরেন্সগুলো এখন কি হচ্ছে, আয়ুর্বেদিক ট্রিটমেন্টটাকে ক্যাশলেস করে দিয়েছে, এদেরও আর মোটামুটি এভারেজ রেভিনিউ পার অপারেটিং বেডের বিল 8,500 থেকে 9,000 টাকা মেনে নিয়েছে এরা। যদি এই দুটো ঠিকঠাক চালু হয়ে যায়, অলরেডি গভর্নমেন্টের নোটিফিকেশন চালু হয়ে গেছে, তাহলে কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে দেখবেন জিনাসিকোর বিজনেস একটা অন্য লেভেলে চলে যাবে। যদি এই পেশেন্টগুলোকে ওরা নিতে পারে, তাহলে নেক্সট 1 ইয়ারে কিন্তু এটা বলেছে 2000-এর মতো বেড চালু করতে পারে। যদি এটা চালু নাও হয়, তো ম্যানেজমেন্ট যেরকম গাইডেন্স দিয়েছে, ম্যানেজমেন্ট যে প্ল্যান রয়েছে, বিজনেস ডিল কিন্তু দুর্দান্ত। মোটামুটি এখন কিন্তু 7,000 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ, FY26-এ মোটামুটি 220 কোটি টাকার মধ্যে প্যাট করেছে। কোম্পানির গাইডেন্স কি রয়েছে, FY27-এ মিনিমাম 300 কোটি টাকা প্যাট করবে। যদি FY27-এ 300 কোটি টাকা প্যাট করে, কোম্পানির মার্কেট ক্যাপ মোটামুটি 7,000 টাকার মতো, তাহলে ফরওয়ার্ড কি করে দাঁড়াচ্ছে, 7,000 ডিভাইডেড বাই 300, 23 থেকে 24, 23 থেকে 24 ফরওয়ার্ড পিতে আপনি একটা 30 থেকে 35% প্যাট মার্জিন সেলস গ্রোথের কোম্পানি পাচ্ছেন, সঙ্গে এরা অপারেটিং লেভারেজ পায়। এরা সব থেকে বড় জিনিস হচ্ছে অ্যাসেট লাইট মডেল, আরোই দুর্দান্ত, আরোই কোম্পানির ক্যাশ ফ্লো পজিটিভ, মানে প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু ইনভেস্টিং করার জন্য পারফেক্ট। শুধু এবার ম্যানেজমেন্ট যে গাইডেন্সগুলো দিল, Q1 এর যে কথাগুলো বলছে, আমাদের ট্যাগ করে যেতে হবে Q1 Q2-তে যা গাইডেন্স দিল ম্যানেজমেন্ট, ঠিক সেই অনুযায়ী বিজনেস করে কিন্তু, মানে আদারওয়াইজ কিন্তু কোম্পানির কনকল বলুন, গাইডেন্স বলুন, প্রত্যেকটাই পারফেক্ট। যা কনফিউশন ছিল সেটা কিন্তু মোটামুটি কনকলে দূর হয়ে গেল। থ্যাংক ইউ।